বিভিন্ন কবি সাহিত্যিকগণ, আমাদের কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন, ইউরোপ, এশিয়া, আফ্রিকার, পৃথিবীর যত দেশ আছে যেন নেমে এসেছিল এক পাপের মহাসমুদ্রে। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই কুফর শিরকে উপকর্মের উদাহরণ এভাবে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সময়ে এমন বর্বরতার যুগ ছিল, এমন আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বর্ণনা দিতেছেন, জুলুমাতুল বাদুহা ফাওকা বাদ। এমন আইয়ামে জাহিলিয়াত ছিল, অন্ধকারের উপরে অন্ধকার, মানে অন্ধকারের উপরে অন্ধকার। ইদা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারা, হাত বার করে হাত দেখা যায়। এমন আল্লাহ রাব্বুল আলামিন উপমা দিয়েছেন, এমন অন্ধকারের অন্ধকার, এমন আইয়ামে জাহিলিয়াত। আমরা যদি দেখি, বাবা নিজের মেয়েকে জীবিত হত্যা করত, বাবা তার ছেলেকে, বাবা মেয়েকে দর্শন করত, এবং আইয়ামে জাহিলিয়াতে বর্বরতার যুগ ছিল। ওয়ামান লাম ইয়াজআলিল্লাহু নূরান ওয়ামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আলো দেন নাই, তার মুখে নাই আলো দেন। এবং আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল, বর্বরতার যুগ ছিল। ওই অবস্থার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে পাঠাইলেন, এই পৃথিবীতে পাঠাইলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দান করেন, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার পরে যখন দাওয়াতের কাজ শুরু করেন, সর্বপ্রথম মক্কার কাফির মুশরিকদের মূর্তি পূজারীদের সামনে মূর্তির অসারতা, মূর্তির অপারগতা এবং অক্ষমতা জাতির সামনে তুলে ধরেন। কোরআনে কারিমের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম আরজুলি ইয়ামশুনা বিহা। তখন মক্কার কাফিরদেরকে সম্বোধন করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তোমরা যারা ইবাদত করো তাদেরকে পাও আছে? আলাম আরজুলি ইয়ামশুনা বিহা, তারা কি চলতে পারে? আমলা মাইদি ইয়াবতিশুনা বিহা, তাদেরকে হাত আছে, যারা হাত দিয়ে ধরতে পারে। আমলা আইনি ইউসিরুনা বিহা, তাদের কি চক্ষু আছে, যারা চোখ দিয়ে দেখতে পারে। আমলা আযানি ইয়াসমাউনা বিহা, তোমরা যারা ইবাদত করো তাদের কি কান আছে, যা তারা শ্রবণ করতে পারে। কুলিদু শুরাকাকুম সুম্মা কিদুনি বালা তুযিবুন, বলো তোমরা যারা আল্লাহর সাথে শরীক করেছো তাদেরকে তোমরা ডাকো, আর আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো, তোমরা আমাকে অবকাশ দিও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু যখন কাফের মুশরিকদের সামনে যখন এই বক্তব্য দিতে শুরু করলেন, কোরআনে কারিমের অন্য আয়াতের মধ্যে এসেছে, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি লা ইস্তাতিউনা নাসরাকুম ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন। তোমরা যারা আল্লাহ তাআলা ব্যতীত যাদেরকে ডাকো তারা তোমাদেরকে সাহায্য করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই সময় মক্কার কাফের মুশরিকদেরকে বললেন, তোমরা যারা আল্লাহ তাআলা ব্যতীত যাদেরকে ডাকো তারা তোমাদেরকে সাহায্য করতে পারবে না, এবং তাদের নিজেদের
কিন্তু তারা দেখে না। কিন্তু তারা দেখে নাই। এইভাবে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই মূর্তি পূজারীদের সামনে মূর্তিদের বিরুদ্ধে যখন কথা বললেন, শিরকের বিরুদ্ধে যখন কথা বললেন, কুফরের বিরুদ্ধে যখন কথা বললেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তখন চতুর্দিক থেকে শুরু হয় তার সাহাবীদের উপরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জুলুম, নির্যাতন, অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম। 3 দিন এই জুলুম নির্যাতন বাড়তেই থাকে। এই জুলুম নির্যাতন সাহাবায়ে কেরামের উপরে চলতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই 3 দিন জুলুম নির্যাতন বাড়তেই থাকে। এই জুলুম নির্যাতনের মাত্রাটা এমন ছিল, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ভীত অবস্থায় থাকতেন। এই চরম দুর্দশায় কোন সময় কোন ঘটনা হয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম সব সময় আতঙ্ক অবস্থায় বিরাজ করতেন। সাহাবায়ে কেরামদের মধ্যে ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সাহাবায়ে কেরাম এমন অবস্থা হয়েছিল, তারা ঠিকমতো তারা ঘুমাইতে পারতেন না এই দুশ্চিন্তার কারণে। এই চরম দুর্দশার দিনে, এই চরম কষ্টের দিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য ঘরের বাহির ছিলেন চাচা আবু তালিব। চাচা আবু তালিব ছিলেন এই চরম মুহূর্তে সর্বদাই তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্যের জন্য এগিয়ে আসতেন, সাহায্যের জন্য এগিয়ে আসতেন। আর ঘরের ভিতরে ছিলেন সাহায্য যোগাইতেন প্রিয়তমা সহধর্মিণী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু এই দুই মহান ব্যক্তি অল্প কিছুদিনের ব্যবধানে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যান। অল্প কিছুদিনের ব্যবধানে এই দুই মহান ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যান। আর ইসলামের ইতিহাসে এই বছরকে বলা হয় আমুল হুজুর, বেদনাদায়ক বছর। অর্থাৎ ওই বছরটা ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সাহাবায়ে কেরামের বেদনাদায়কের বছর। কারণ একই সময়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব এবং প্রিয়তমা সহধর্মিণী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুজন ব্যক্তি দুনিয়া থেকে চলে যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুইজন ব্যক্তি যখন দুনিয়া থেকে চলে যান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মক্কা ত্যাগ করে তায়েফের ময়দানে গেলেন দ্বীনের দাওয়াত দিতে। কিন্তু তায়েফবাসীরা তাকে অপমানিত করে, লাঞ্ছিত করে, ভীষণভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাঞ্ছিত করে। আপনারা ইতিহাস জানেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তায়েফ থেকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে এই কাফের মুশরিকদের নির্যাতনের কারণে তায়েফ থেকে নিজের মাতৃভূমি মক্কায় ফিরে আসলেন। তখন মক্কার চতুর্দিক থেকে জুলুম, নির্যাতন আর কষ্টের কোনো কিছু বাকি রইল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যথিত হৃদয়কে সান্ত্বনা দেওয়ার জন্য ডেকে আনলেন আল্লাহর সান্নিধ্যে। আল্লাহর সান্নিধ্যে ডেকে আনলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল আসেন, দেখেন আমার এই বিশাল রাজত্বে, এই শক্তির পরিধি কত বিস্তৃত, আমার শক্তি রাজত্ব কত বিশাল। আসেন হে রাসূল, আমার এলাকা দেখেন, আমার রাজত্ব কত বড়। তখন আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি
ইসরা মূলত আল্লাহর হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে পাঠায়। তো মেরাজের দুইটা পর্ব রয়েছে, একটা হলো মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, এটাকে বলা হয় ইসরা। আর আকসা